ভাইয়া ভাইয়া ভাইয়া। বোনের চিৎকার শোনা মাত্রই সাহুর কোনো কিছু না ভেবেই সেই শুকনো গাছের ভিতর থেকে বেরিয়ে আসে এবং সরাসরি সেই আওয়াজের দিকে রওনা দিয়ে দেয়। আর এদিকে রাতের অন্ধকারে শান্তিপুর গ্রামের সকল মানুষ রৌদ্রগুলোর টুর্নামেন্ট দেখার জন্য হুড়াহুড়ি করতেছিল, কিন্তু তখনই সেইখানে পুতুলটি চলে আসে এবং এক বিশাল বড় রূপ ধারণ করে এবং পুরো গ্রামে তাণ্ডব চালাচ্ছিল, মানুষকে পায়ের নিচে পিষে ফেলছিল। চারিদিকে শুধু মানুষের আর্তনাদ শোনা যাচ্ছিল। পিহু তখনও মাটিতে পড়েছিল, তার প্রাণ শক্তি ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। ঠিক তখনই সেই ঠুংঠুং সাহুর সেইখানে পৌঁছায়, কিন্তু নিজের বোনকে মাটিতে এভাবে পড়ে থাকতে দেখে তার চোখ দিয়ে আবারও পানি গড়িয়ে পড়ে। এটা দেখে পিহু কিছুটা কেঁপে ওঠে এবং দুর্বল গলায় জিজ্ঞাসা করে, কে তুমি? ঠুংঠুং সাহুর তখন বলে, আমি তোর দাদা সাহুর। এটা শুনে পিহু মনে একটু শান্তি পায় এবং সে বলে, দাদা তুমি এখানে কিভাবে? ঠুংঠুং সাহুর উত্তর দেয়, আমার বোন ডেকেছে, আমি না এসে পারি। এরপর ঠুংঠুং সাহুর একটুও সময় নষ্ট না করে তার জাদু দত্ত দিয়ে জাদু করে এবং আকাশ থেকে এক তীব্র আলো পিহুর উপরে এসে পড়ে। আর তখন এই মুহূর্তের মধ্যেই পিহু তার সমস্ত শক্তি ফিরে পায়। ঠিক তখনই সেই বিশাল পুতুলটি জোরে জোরে গান গাইতে শুরু করে। আর তার এই ভয়ঙ্কর গানের আওয়াজে পুরো গ্রাম কেঁপে ওঠে। ঠুংঠুং সাহুর এটা দেখে অবাক হয়ে বলে, একে তো আমি একবার শেষ করেছিলাম, তবে এ আবার এখানে কিভাবে এলো? এরপর ঠুংঠুং সাহুর গ্রামের মানুষকে একটি ফাঁকা মাঠে জড়ো করে এবং নিজের জাদু দিয়ে সবাইকে সুরক্ষিত করে দেয়। আকাশ আবার চমকাতে শুরু করে। তারপর ঠুংঠুং সাহুর আর দেরি না করে পুতুলটির উপরে আক্রমণ করে দেয় এবং মুহূর্তের মধ্যে সেই পুতুলটিকে টুকরো টুকরো করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই টুকরোগুলো আবার নিজে নিজে জোড়া লেগে যায় এবং সেই পুতুলটি এক ভয়ঙ্কর হাসি দেয়। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে? এই পুতুলটি কি আসলে মরবে না, নাকি ঠুংঠুং সাহুর এবং তার বোন পিহুকে মেরে ফেলবে? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 10-এ। তো পার্ট 10 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা শুরু থেকে দেখো নাই, এখনো দেখে আসো, নাহলে কিছুই বুঝতে পারবে না।